হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা শুরুই করলাম আমি রান্না থেকে নয়, রান্নার শেষ থেকে। এটাই আমার লাস্ট রান্না। তো হয়ে গেছে আলু ভাজা, পটল ভাজা আর চাটনি আর ভাত। তো তারপর এই যে ছেলে এখানে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা দিয়ে আসার পর আমি ছেলেকে আর প্রদীপকে খেতে দিয়ে দিলাম, আর আমরা এরপরে খাবো। আর ছোটো ছেলেকে তো খাইয়েই দিয়েছি। তো বোন খাওয়া দাওয়ার পর একটু বসলো না, বেরিয়ে পড়লো বাড়িতে যাবার জন্য, কারণ ওদের একটা কি কাজ আছে, তাই বললো আর রেস্ট করবে না। তো একেবারে তোমাদের সাথে দেখা করছি আমি সেই রাত্রেবেলা, রাত্রে মানে এখন বাজে রাত 10টা। তো এই যে আমি এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আমরা এখন দুজনে ভাত খাবো। দুজন মানে আমি আর এই যে তোমার দাদা ভাই খাচ্ছি। আর ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে, তারা শুয়েও পড়েছে। তো দেখতেই পাচ্ছ ভাতের গামলি আর মাংসের গামলি নিয়ে আমরা বসে পড়েছি খেতে। যে যার পাতে তুলে নিয়েছি, এবার এগুলো ফ্রিজে স্টোর করে দেব। না, পুরোটা একদমই খেতে পারবো না, তাই ফেলে কেন দেবো, ফ্রিজেতে রেখে দেব। আর এই যে দুজনে প্রচুর বক বক করে খাচ্ছি। তো ছেলে দুটো নেই, তাই মানে ছেলে দুটো বলতে ছোটো ছেলেটা থাকলে তার সঙ্গেই কথা বলতে ব্যস্ত থাকি, যে আর দুজনে কথা বলে আর খাওয়া হয় না। তাই সে এখন শুয়ে পড়েছে, চুপচাপ শুয়ে আছে। তাই আমরা একটু দুজনে কথা বলে এখানে খেয়ে নিচ্ছি। আর মাংসের সাথে কোনো তরকারি আমাদের বাড়িতে খেতে চায় না, তাই কারোর জন্য কিছু করিনি, শুধুমাত্র প্রদীপের জন্য আলু ভাজা, পটল ভাজা আর চাটনি করেছিলাম। আর আমরা সবাই এই মাংস আর ভাত খেয়েছি, দিনের বেলাও আর রাত্রেও তাই একই। তো এটাই ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়ার পর সকালবেলা যাতে একটু চাপটা কমে, তাই বাসনগুলোও ধুয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।